बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। सुब्हानका ला इल्मा लना इल्ला मा अल्लमतना रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা দেশবাসী কেমন আছেন? আশা করি সবাইকে আল্লাহ ভালো রাখুক। বাংলাদেশের মানুষকে, বিশ্বের সকল মুসলমানকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক। আসলে কিছু কথা বলি, ব্যক্তিগত কথা, যেটা কারোর সাথে শেয়ার করার মতো বলেই বলছি। আমার এই রাজনৈতিক জীবনে বা আমার সাধারণ জীবনে আপন মানুষের জন্য যতটুকু করা দরকার আমি তার চেয়ে বেশি করছি। আমি এর বিনিময়ে কি পাইছি? কিচ্ছু পাইনি, শুধু পাইছি শিক্ষা। আর এই শিক্ষাটা আমার এমন হয়েছে, এখন আমার জীবনে চলার পথে যে কত বাধা আসতেছে বা আগামীতে যদি বেঁচে থেকে আসবে, আমি শুধু একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর পরিকল্পনা আমাকে নিয়ে তিনি আরও আগে লিখে ফেলছেন। যদি আল্লাহ আমাকে সাহায্য করে, আমার মনোবলকে, আমার সকল শক্তিকে আল্লাহ একত্রিত করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ যদি আল্লাহ তৈরি করে না দেয়, তাহলে আমি কখনো কোনো দিন কিচ্ছু করতে পারবো না। জীবনে সফলতা নামেই থাকবে, কাজে হবে না। তাই আমি জীবনে একটা রিস্ক নিতেছি, যে রিস্কটা আল্লাহর উপর ভরসা করে, যদি আল্লাহ চায় তাহলে আমি রিস্কটা নিব, যদি না চাই নিব না। তবে ভাই, যারা তোমরা ছেলেরা যারা বয়স ইন্টার পাস করছো, এরপর অনার্সে ভর্তি হয়েছো, তখন থেকে তোমরা নিজের জন্য চিন্তা করো আগে। নেতা কর্মী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই যখন দেখবে তুমি সফলতার শীর্ষে, তখন তোমার কাউকে ডাকা লাগবে না। তোমার বিপদ আপদ যে কোনো সময় তোমার কাছে চলে আসবে। আজ আমি বাস্তবতার এক কঠিন পরীক্ষার সামনে এতটুকু বলতে পারি, জীবনে যতটুকু শিক্ষা পাওয়া উচিত আমি তা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় আমি এখান থেকে এই যত কিছু আছে এখান থেকে বের হয়ে আসতে পারি। আমি মনে করি আমি কিছু একটা করতে পারবো এই দেশ ও জাতির জন্য। তবে সবচেয়ে বড় কথা কি, মানুষের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে আমরা স্বপ্ন দেখি অনেক বড়, কিন্তু আমি স্বপ্ন বড় দেখেছি ইনশাল্লাহ, কিন্তু আমি স্বপ্ন ভালো আল্লাহর কাছে। এই জন্য বলি, আল্লাহ ন্যাক যেই নিয়তগুলো ওটি কবুল করো, খারাপগুলোকে বর্জন করতে পারি। আর আমি একটা দলের সাধারণ কর্মী, কিন্তু আমি আসলে নির্যাতিত, নিপীড়িত। আমি যতটুকু পারি বা করেছি তা আমার নিজস্ব টাকা পয়সা খরচ করে রাজনীতি করে গেছি, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসলে আগের রাজনীতি আর বর্তমান রাজনীতি আকাশ পাতাল ব্যবধান। এখন হয়ে গেছে হাইব্রিড চামচা তেলবাজিদের রাজনীতি। এখন বর্তমানে আওয়ামী লীগের বড় বড় নেতারা যদি সবাই যায় পালিয়ে, তার সাধারণ কর্মীরা কোথায় যাবে? তাদের অবস্থা কী হবে? আজকে আমার সাথে যা কিছু ঘটতেছে, যদি আমি কোনো অবৈধ কাজে লিপ্ত থাকতাম তাহলে এটা আমার জন্য কিচ্ছু ছিল না, আমি করে ফেলতাম। কিন্তু আমি তাত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমার ভিতরে কাজ করে। আমাকে আল্লাহ যদি শক্তি সামর্থ্য দেয়, আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাকে সকল আমার হাজতগুলো গায়েব থেকে সাহায্য করে পূরণ করে দাও। আমার দ্বারা যেন আল্লাহ মানুষের ক্ষতি কখনো না হয়, আমি যেন মানুষের উপকার করতে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আমার সন্তান ছেলে মেয়েকে তুমি আল্লাহ কবুল করো, তাদেরকে দ্বীনের পথে, আল্লাহ রাসূলের পথে পরিচালিত করো। হে আল্লাহ, আমার পরিবারের যত দুঃখ কষ্ট, হাসি কান্না যা কিছু হয়, সব যেন একমাত্র তোমার রাজি খুশির জন্য হয়। আমার রাজনীতি, অর্থনীতি, সামাজিক কর্মকাণ্ড যা আছে, যা করি, তা যেন একমাত্র আল্লাহ তোমার রাজি খুশির জন্য হয়, সেই তৌফিক দান করো। পরিশেষে বলতে পারি, আপন বলতে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ আপন নয়। তবে কেউ কখনো হতাশ হবেন না। বিপদ যখন আসছে, ঠান্ডা মাথায় তা আপনারা প্রতিহত করেন।
আল্লাহ আপনাকে সাহায্য অবশ্যই করবে, যদি আল্লাহর উপর আপনার আস্থা ভরসা থাকে পরিপূর্ণ। আর আমি এটা বিশ্বাস করি, আজ বা কাল আমার জীবনে কিছু একটা ঘটতেছে যা আমি বুঝতেছি, যার ইঙ্গিতগুলো যদি সফল হয়, তাহলে আমি হয়তো বড় ধরনের সফলতা পেতে পারি যদি আল্লাহ চায়। তো আল্লাহর কাছে বলি, আল্লাহ যত ভুলগুলো করছি ক্ষমা করে দাও, আগামীতে যেন কখনো ভুল না করি তাও কবুল করো। এবং আমাকে যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর কবরে কি উত্তর দিব তা জানি না, আমি যেন কবরের উত্তর না, আমার যেন আল্লাহ তুমি শহীদি মরণ দিও, মুখে কালিমা নিয়ে মরতে পারি, মানুষের ঋণগুলো পরিশোধ করতে পারি এবং নিজেকে নতুনভাবে আল্লাহ আমি যেন গড়তে পারি, আমি যেন পাল্টে দিতে পারি দেশটা, এমন একটা স্থানে আমাকে বসায় দিও। আমি যাবার বেলা একটা কথাই বলি, আপন হলো আল্লাহ তাআলা, আপন হলো আল্লাহ তাআলা, আপন হলো আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। যা কিছু দরকার তা চেয়ে নিতে হয়। তাহলে চাইলাম আমি আল্লাহর কাছে করছি মোনাজাত, পূরণ করে দেন আল্লাহ আমার সকল স্বপ্নগুলো, দিনে ও রাতে করতে পারি চিরকাল। আমিন।